এসো ধরা গলায় একটা গান শোনাই। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো। রূপ রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত। বুঝতে পারছো তো? আমার গল্পের নতুন নায়িকা একটা মিষ্টি, আমি তার নাম দিয়েছি মিষ্টি, মিষ্টি মেয়ে। কারণ সে মিষ্টি খেতেও খুব ভালোবাসে, তার স্বভাবটা মিষ্টি, দেখতে ভারী মিষ্টি। তা আমার গল্পের এই যে নায়িকা, এ শুধু দেখতে মিষ্টি নয়, এর শুধু রূপ নেই, এর গুণও আছে। জানো তো, কোনো এক রাখাল ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু রাখাল বলা যাবে না, কারণ রাখালরা হচ্ছে পরিশ্রমী। ওই রাখাল বালকের পরিশ্রমের গল্প তো আমরা প্রচুর শুনেছি। আমি অ্যাকচুয়ালি হিটারের সামনে বসে আছি ডিয়ার ফ্রেন্ড, ওই জন্য এরকম অদ্ভুত জায়গায় বসে প্রথমবার ভিডিও করছি, কারণ এখন অনেক সকালবেলা। তো ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার মিষ্টি মেয়ে একটা গ্রামের মানুষের সঙ্গে বিয়ে করেছিল। ওর বাবা বিয়ে দিয়েছিল, পরিবার থেকে বিয়ে করেছিল, নিজে দেখে শুনে বিয়ে করেনি। না তার বাবাও বুঝতে পেরেছে, বুঝতে পারলে নিজের মেয়েকে কেউ জলে ফেলে দেয়। যাই হোক, এই লোকটা তখন কিচ্ছু ছিল না, বাড়ি কিরাম ছিল সে তো আমরা সবাই দেখেছি, এবং খাওয়ার মধ্যে পান্তা এবং ততোধিক বাজে বাজে খাওয়া। ঠিক আছে, এবার এই মেয়েটি রুখে দাঁড়ালো। ওইখানে ওদের বাড়িতেও একটি মিষ্টি মেয়ে ছিল, জানো। সে এসে এই মেয়েটির হাত ধরলো, বলল, তুমি তো ভারী সুন্দর, আর তোমার এত গুণ, দাঁড়াও, আমি তোমার হাতে একটা সোনার কাঠি দিচ্ছি, আমি তোমাকে একটা চ্যানেল খুলে দিচ্ছি, তুমি দেখাও তো জাদু। চ্যানেল খুলে দিল সেই সুন্দরী মেয়ে, আর এক মেয়ে, গুণবতী সুন্দরী, দুই মেয়ের গল্প বলবো আজকে। সে চ্যানেল খুলে দিল, আর যায় কোথায়, মিষ্টি মেয়ের হাতে পড়ে গেল সোনার কাঠি, সে জাদু দেখাতে রইল। সেই বাড়ি, যে বাড়ি আমরা দেখেছি, একতলা ছোট্ট একটা বাড়ি, লাল নীল নানা রকম অদ্ভুত অদ্ভুত কালারে, সস্তার কালারে রং করা একটা বাড়ি, রংচঙে, সেই বাড়িতেই লোকটা থাকতো। কিন্তু লোকটার যে এত লোভ, সেটা না আমার মিষ্টি মেয়ে বুঝেছে, না তার বাবা বুঝেছে। তো যাই হোক, দিন গেল, মাস গেল, বছর গেল, সেই বাড়ির পাশে নতুন বাড়ি উঠলো। এইবার লোকটা দেখে একে তো সরাতে হবে, সমস্ত ক্রেডিট তো এ পেয়ে যাচ্ছে। লোকটার লোভ, তাতে শান্তি হলো না। লোকটা কি করলো, যে আস্তে আস্তে নিজের হাতে সমস্ত জিনিসগুলো নেবার জন্যে অদ্ভুতভাবে এডিট করতে রইল, নিজেকে মেন দেখিয়ে। ঠিক আছে, এবার সেখানে দেখানো হতো যে সারপ্রাইজ গিফট কি দিচ্ছে, ক্যামেরা। কতগুলো বোকা দর্শক এসে ঝুনঝুনি বাজাচ্ছে, না আমরা দেখেছি সারপ্রাইজ গিফট দিয়েছে, সারপ্রাইজ গিফট দিয়েছে। সারপ্রাইজ গিফটে কি দিয়েছে, ক্যামেরা, যেটা ব্লগিং করতে কাজে লাগে। কিন্তু ভাই, আমরাও দেখেছি সেই মিষ্টি মেয়েটা পুজোয় দুটো শাড়ি চেয়েছিল, মুখের ওপর তাকে বলা হতো সব শাড়ি টাড়ি হবে না, বাড়ি হবে। কিন্তু পরে যখন মার দরকার হলো, তখন কিন্তু শাড়ি হলো, অশৌচের মধ্যে শাড়ি হলো। কিন্তু প্রভু তো আছেন ওপরে, অশৌচ দিয়ে দিলেন, সে শাড়ি পরা গেল না। ঠিক আছে না? এইবার দালাল পোষা হলো, এইটাই সব থেকে সর্বনেশে কাজ। ওই লোভী লোকটার লোভের 7 খুন মাপ হয়ে যেত যদি এই শাঁকচুন্নিটিকে না পুষত। শাঁকচুন্নিটি দায়িত্ব নিয়ে গাঁট ছড়াটি কেটে দিল। সব জিনিসই আমরা দেখেছি, চোখের সামনে আমার গল্পটা ঘটিত হয়েছে, যেন মনে হয় বাস্তব ঘটনা। আমার গল্পটা আমি চোখের সামনে ঘটতে দেখেছি। গল্প তো সমাজ থেকেই নেয়া, চোখের সামনে দেখেছি সেই মিষ্টি মেয়েটা কিভাবে কম্প্রোমাইজ করেছে। ভালো স্ট্যান্ডার্ড অফ লিভিং যাদের, তাদের বাড়ির মেয়ে এসে শুধু পান্তা খেত। ঠিক আছে, সামান্য দুধ চা খেতে গেলে 1/2 কাপ দুধ লাগতো, ওই জন্য গালাগাল করে তার দুধ চা খাওয়াটা বন্ধ করিয়ে দিয়েছিল। দর্শকরা বলার পরে এসে সে মেয়েটা নিজে সাফাই দিত, কারণ তাকে দিয়ে সাফাই দেয়ানো হতো। তখন তো বুঝতাম না, তাকে দিয়ে সাফাই দেয়ানো হতো।
যে অম্বল হয় তাই আমি দুধ চা খাই না, কিন্তু এখন আমার মিষ্টি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি দেখি কি যে দিনের মধ্যে সে 3-4বার দুধ চা খায়, 3-4বার কফি খায়, এখন কিন্তু তার অম্বল হয় না। ঠিক আছে, নিজের মতো করে সে বাঁচছে। এইবার তাকে একটা দুষ্টু লোক অনেক দিন থেকে নোংরা কথা বলে চলেছিল, অনেক দিন থেকে, ক্ষমা করেই যাচ্ছে। তাতে যখন বাঘ মারলো না, দিল 2 সপাসপ চাবুক, এবং আরেকটি চাবুক অন্য কেউ মেরেছে, আমার মিষ্টি মেয়ে কিন্তু মারেনি। তো সেই লোকটা মরে গেছে, আধমরা হয়ে গেছে। এবার এই সব লোক তো মরে না, সে আবার মাথা চাড়া দিয়েছে গালি দেবার জন্য অন্য কোথাও থেকে, কিন্তু আধমরা সে হয়ে গেছে। এবার যেই না আধমরা হয়ে গেছে, সেই লোভী লোকটা তো সে তো শাঁকচুন্নি পুষেছে, শাঁকচুন্নি তার ঘাড়ে বসে আছে, ঘাড় ধরে টুটি টিপে কাজ করাবে, এবং যা করাবে সে করতে বাধ্য। বুঝতে পারছো ঘাড়ে কাকে চাপিয়েছে? প্রথমে কি ভেবেছিল একে আমি কন্ট্রোল করব, এখন নিজেই কন্ট্রোলড হচ্ছে। কিছুদিন আগে সেই লোকটা বলল যে স্ট্রাইক দেওয়া মানে একজনের পেটে লাথি মারা হয়, কিন্তু সেসব কারোর বোঝার ক্ষমতা নেই। তাহলে এখন আমরা বুঝতে পারছি কার বোঝার ক্ষমতা নেই। তারপর আরও শুনলাম বাঁদরের হাতে নাকি খন্তা পড়েছে, দেখতে পেলাম বাঁদরের হাতে খন্তা পড়েছে, আমরা দেখলাম না, সবাই তো দেখেছি, দিনের আলোর মতো সত্যি ঘটনা দেখেছি। পজিটিভ ভিডিওতে, যে ভিডিওতে তার গুণগান করা হয়েছে, সেই ভিডিওতে স্ট্রাইক দিয়েছে, কারণ বোঝার ক্ষমতা নেই। সে তো নিজে আগেই ডিক্লেয়ার করে দিয়েছিল যে এসব তার বোঝার ক্ষমতা নেই। যে মানুষ আগের দিন বড় মুখ করে এতবার মুখটা ফেঁড়ে বলে যে এই আমার চোখটা লাল হয়ে যাচ্ছে, আমার চোখটা এমনি লাল হয়ে যাচ্ছে, দেখো রাত্রিরে তো লাল হয়, আজকাল দিনের বেলা চোখটা লাল হয়ে যাচ্ছে। যাই হোক, সে কিন্তু বলেছিল যে বোঝার ক্ষমতা নেই, ভুল মানুষের হাতে ক্ষমতা পড়েছে। তা ভুল মানুষের হাতে যে ক্ষমতা পড়েছে সেটা এখন বুঝতে পারছো? একটা পজিটিভ ভিডিও, যে ভিডিওতে তারই গুণগান করা হয়েছিল। জোক অফ দ্য সেঞ্চুরি, জোক অফ দ্য ডে। একটি ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যে সত্যি কথা বলে, সে কাউকে ছাড়ে না। আজকে যে তার বন্ধু, তারও ভুল দেখলে দিদির মতো হয়ে তাকে ভুল ধরিয়ে দেয়, সে কাউকে ছাড়ে না। বুঝতে পারছো তো? ছোট্ট দুটো ফুটফুটে মেয়ের মা নিজের যোগ্যতায়, নিজের মেহনত দিয়ে রোজগার করছিল। এর পেটে কিন্তু লাথি মারা হলো না। একে যখন স্ট্রাইক দিল, এর পেটে লাথি মারা হলো না। আগের দিন একটা কথা বলেছিল, তাহলে মিথ্যে কথা কিভাবে বলতে হয় শিখে নাও। আগের দিন বলছে স্ট্রাইক দিলে পেটে লাথি মারা হয়, পরের দিন নিজে গিয়ে স্ট্রাইক দিচ্ছে, কারণ শাঁকচুন্নি গলায় একবারে আঁকশি দিয়ে রেখেছে। আগের দিন বলছে সে তো নিজের মতো করে কন্টেন্ট করছিল। তা আমাদের এই যে বোনটা কন্টেন্ট করছিল, এ কি পরের মতো করে কন্টেন্ট করছিল? এও তো নিজের মতো করেই কন্টেন্ট করছিল। একে পজিটিভ ভিডিওতে স্ট্রাইক দিয়েছে, যে ভিডিওতে ওরই গুণগান করা হয়েছে। তার মানে ব্যাপারটা বুঝছো যে ওর গুণগান করা চলবে না, কারণ ওর কোনো গুণ তো নেই। ও তো বেগুনের গুণগান করেছে, ওই জন্য স্ট্রাইক দিয়েছে। যে আমার সম্বন্ধে হলেই বা, অ্যাকচুয়ালি এই যে বাঁদরের হাতে খন্তাটি পড়েছে, বাঁদরটি বড় সত্যিবাদী, বলছে আমার হলেই বা মিথ্যে কথা বলবে কেন? তুমি যে কথাগুলো বলেছো ডাহা মিথ্যে, কারণ আমার কোনো গুণ নেই, আমি তো বেগুন। তো ওর গুণগান করে যে ভিডিওটা দিয়েছিল, সেই ভিডিওতে সব পাস দুটো স্ট্রাইক পড়েছে। ভুল মানুষের হাতে ক্ষমতা পড়লে এইরমই হয়, তাই তো শুনেছি। এই জ্ঞান প্রাপ্ত হয়েছি আমার এই মিষ্টি মেয়ের কাছ থেকে, একজনের কাছ থেকে। আমার মিষ্টি মেয়ে, সে কিন্তু নিজের যোগ্যতায় ব্লগিং করে চলেছে। তার ব্লগিংয়ে দেখো 1 ঘন্টায় যা ভিউ হয়, এই লোকটার 3 ঘন্টা 5 ঘন্টাতেও সে ভিউ হয় না। তাহলে বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেলটাকে বানিয়েছিল আমার এই মিষ্টি মেয়েটা বড় নির্লোভী, এবং এ জানে যে যোগ্যতা আলাদা জিনিস। মাটি তুমি হাতের তলা থেকে কেড়ে নিয়ে যাবে, আমি জল তুলে এনেছি নদী থেকে, জলের বালতি তুমি কেড়ে নিয়ে যাবে, কিন্তু মূর্তি বানানোর কলাটা, সেটা তো আমার হাতে আছে, তুমি কি করে কাড়বে? মাটি তুমি কাড়ো, জল তুমি কাড়ো, কিন্তু আমার যোগ্যতা কাড়বে কি করে? দেখো, আর তার ব্লগে কি পজিটিভিটি ডিয়ার ফ্রেন্ডস। একটা জায়গায় আমি শুনলাম আমার মিষ্টি মেয়েটা বলছে, একেবারে পূর্ণ যুবতী মেয়ে তো,
ওর শারীরিক সক্ষমতা অনেক বেশি, মানসিক জোর তো আমরা দেখতেই পাচ্ছি। 3 মাস ধরে হায়না বেবুনের দল তাকে ছিঁড়ে খাচ্ছে, তাকে ছিঁড়ে খেয়ে রোজগার করছে। মেয়েটা টু শব্দ করে না। মেয়েটা তখনই ফোঁস করে যখন ওর পিঠটা একবারে দেয়ালে ঠেকে যায় এবং তার বাবাকে, তার ঠাকুমাকে নোংরা কথা বলা হয়, যেটা ওই লোকটা করতো। ওই তেপান্তরের মাঠের পাড়ে যে লোকটা থাকে সে করতো। তাই জন্য তাকে 2টো চাবুক মেরেছিল, আর একটা চাবুক তো তেপান্তরের ওই পার থেকে কেউ একজন মেরেছে। সাপ 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 3টে। তো যাই হোক, যেটা বলছি, তো মিষ্টি মেয়েটার ব্লগে কি দেখলাম আমরা, সে বলছে আমি কিন্তু কৃষ্ণনগর থেকেই সিট পেয়েছিলাম, কিন্তু একজন বয়স্ক লোক মহিলা উঠলেন যাকে দেখে মনে হচ্ছে উনি ভালো অসুস্থ, খুব একটা শারীরিক সক্ষমতা ওনার নেই, তাই আমি উঠে দাঁড়িয়ে ওনাকে সিট ছেড়ে দিলাম। কি দারুণ না, কি শ্রদ্ধা রয়েছে বয়স্ক মানুষদের প্রতি এর। আর এক জায়গায় শুনছি বয়স্ক মানুষদের খৈনিওলা বলা হয়, নাইটি পরে নাচছে বলা হয়, চা কফি খেয়ে নোংরামো করছে বলা হয়। তারা চুল্লু খায় না, তাদের চোখও লাল হয় না। তারা নাতির বিয়েতে বা কেউ তার সন্তানের, প্রথম সন্তানের বিয়েতে আনন্দ করে, কিন্তু তাদের বলা হয় নোংরামো করছে, নোংরামো করছে। তো আসল নোংরাটা কে বুঝতে পারছো? বাঁদরের হাতে খন্তা পড়লে যা হয়। আমরা জ্ঞান পেয়েছি, এই আমি বলছি না, আমাকে একজন শিখিয়েছে, তোমাদেরও তো শিখিয়েছে, তোমরাও বলো, সে তো বলেছে যে বাঁদরের হাতে খন্তা পড়লে এই কাজগুলো হয়। তো আমি সেটাই বলছি, আমার কি দোষ? আমাদের যা বলানো হচ্ছে আমি তাই বলছি। আমি দেখেছি, বলেছে বাঁদরের হাতে খন্তা পড়লে এই কাজ হয়, পজিটিভ ভিডিওতে স্ট্রাইক পড়ে। বাঁদরের হাতে খন্তা পড়েছে তো পজিটিভ ভিডিওতে স্ট্রাইক পড়বে না? তো আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটার, তার কি হবে? ওই দুষ্টু কন্টেন্ট ক্রিয়েটার যে তেপান্তরের মাঠে থাকে, সেও তো একটা চ্যানেল খুলে বসে আছে, আবার গাল দিচ্ছে, খিস্তি মারছে। তো আমাদের ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তো এই কন্টেন্ট ক্রিয়েটার সে আর একটা চ্যানেল খুলে নেবে, সবাই মিলে সাপোর্ট করবো, কানে গালাগালি করে না, খিস্তি দেয় না, পজিটিভ কন্টেন্ট দেখায়। আর বেচারি পজিটিভ ভিডিও করে চাবুক খেয়েছে। মিথ্যে কথা বলার এই সাজা। কাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলে দিদি? সম্মান দিয়ে দিদি বলছে, কিছু মনে করো না, আমি জানি তুমি আমার থেকে বয়সে ছোট। বোন বলবো, কাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলে বোন? টেলা টের পেলে তো? কোনো ভয় নেই, সবাই পাশে আছি। আরেকটা চ্যানেল খোলো, সবাই মিলে দৌড়ে গিয়ে হামলে পড়ে, যেরকম ভাবে মহামায়ার দোকান থেকে মিষ্টি খাওয়া হয়, মালাই চমচম খাওয়া হয়, রসমালাই খাওয়া হয়, ঠিক সেইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। বুঝতে পারছো? প্রত্যেকটা ভিডিও অন্তত 3বার করে দেখব, ঠিক আছে? তোমার ভিউ টাইম, যেটাকে ওয়াচ টাইম বলে, সাবস্ক্রাইবার কাউন্ট সব তুঙ্গে চলে যাবে, গ্রাফ একদম এইরকম ভাবে উঠবে। কারণ তুমি তো নেগেটিভিটি ছড়াওনি, তুমি তো পজিটিভ ভিডিওতে স্ট্রাইক খেয়েছো। পাশে আছি, সাথে আছি। যাই হোক, গল্পটা ফিনিশ করি। ডিয়ার ফ্রেন্ড, গল্পটা তো কমপ্লিটই করা হচ্ছে না। এই যে লোকটা, সেই লোকটা যে গ্রামে থাকে, ঠিক আছে, চাষবাস করতো, বাড়ি এসে পান্তা খেত, খালি গায়ে থাকতো গরমের দিনে। এবার মিষ্টি মেয়ে তাকে এসি কিনে দিল। এইবার এসি যেই পেলো, সব থেকে প্রথমে কি করলো, মেয়েটাকেই তাড়িয়ে দিল, দিয়ে মাকে নিয়ে এসি ভোগ করতে রইল। এবার মায়ের প্রতি কত ভালোবাসা সে তো আমরা দেখতেই পাচ্ছি। আজকে 3 মাস হয়ে গেল দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড পাওয়া গেল না। আশায় আছে যে কিছুদিন পরে একটা মুরগিকে বিয়ে করে আনবো, তাকে দিয়ে খাটাবো। ঠিক আছে, মুরগি আসুক, কিন্তু মুরগি আসার আগে কিছু কাজ করতে হবে। সেই কাজটি কমপ্লিট হয়ে গেলে আমাদের এই মিষ্টি মেয়েটি নেগেটিভিটির হাত থেকে ছাড়া পেয়ে যাবে। ডিভোর্সটি হয়ে গেলে নেগেটিভিটি, যেটা আমার মিষ্টি মেয়ের জীবনে ঢুকেছিল, সারা জীবনের মতো বেরিয়ে যাবে। তারপর তুই যাকে খুশি নিয়ে আয় এবং যাকে খুশি দিয়ে বাসন মাজা, কারণ মায়ের হেল্পিং হ্যান্ড সে রাখবে না, বুঝতে পারছো? পয়সা সে দেবে না, সে বার সাবান কিনবে, সেই পয়সা গিয়ে গাল চমকালে কি হবে? বাঁদরের হাতে খন্তা পড়েছে, নিজেই বলেছে। তো বাঁদরকে যতই রিন সাবান মাখাও, যতই ডিটারজেন্ট দিয়ে ধো, কালকেই হাজবেন্ড এক প্যাকেট এনেছে সার্ফ এক্সেল। আমরা তো সার্ফ এক্সেল ইউজই করি, সুতরাং আমি ক্যামেরা খুলে দেখাতে বসিনি। সার্ফ এক্সেল কিনেছি, 1 লিটার তেল কিনেছি, কিন্তু অনেকে দেখায়
অনেকে দেখায়, এবং আমি তাকে গুরু করেছি, বুঝলে, আমি তাকে গুরু করেছি। সুতরাং এবার সে যা বলবে, সে যেমন করবে, সে একজনকে কপি করছে, সে মিষ্টি মেয়েকে কপি করে করে ব্লগ বানাচ্ছে। কারণ মিষ্টি মেয়ে স্ট্রাইক দিয়েছে, সেও স্ট্রাইক দিয়েছে। মিষ্টি মেয়ে স্ট্রাইক দিয়েছে দোষীকে, এর তো দোষী নির্দোষ বোঝার যোগ্যতা নেই, তো বললোই যে তারা নিজের মতো করে কন্টেন্ট করছে, কিন্তু সে বোঝার ক্ষমতা আমার নেই বলেছে। তো সেটাই বলছি, তো এর তো বোঝার ক্ষমতা নিয়ে পজিটিভ ভিডিওতে স্ট্রাইক দিয়েছে, কারণ শাঁকচুন্নি বলেছে। এবার শাঁকচুন্নির কিন্তু অসহ্য চলছে, আমি শুনেছি এই সময় নাকি বাজে কথা বলতে নেই। হ্যাঁ, শাঁকচুন্নির অসহ্য চলছে, চতুর্দিকে শোকের মাহল, কোথাও কেউ না কেউ মারা গেছেন। সব ক্যামেরা খুলে চোখের মধ্যে গ্লিসারিন দিয়ে প্রচুর কাঁদতে কাঁদতে ভিউ কামানো হয়, কিন্তু অ্যাকশনগুলো দেখে বোঝা যায় যে খুব শোক, বিরাট শোক, শোকের একবারে স্রোত বয়ে যাচ্ছে। ক্যামেরা খুলে কিন্তু গাল দিতে বসা হয়েছে, ঠিক আছে, এসিও ছিল না, কিচ্ছু ছিল না, খালি গায়ে একটা ছোট্ট নেংটির মতো প্যান্ট পরে ক্যামেরার সামনে এসে তত্তা করতো, কথা বলতে পারতো না। মিষ্টি মেয়ে কথা বলতে শিখিয়েছে, এবার গুরুমারা বিদ্যে যা যে কথা বলতে শেখালো, আর যে আরেকজন মিষ্টি দিদি যে জায়গাটা করে দিল যে কথাটা কোথায় বলতে হবে, তাদেরই এসে গাল দিচ্ছে। ভগবান আছেন মাথার উপর, তিনি কিন্তু নেমো খারামি সহ্য করেন না, বুঝলে তো। কৃতঘ্ন শাস্তি হয়, অকৃতজ্ঞকে ভগবান কখনো মাপ করেই দেন, কিন্তু কৃতঘ্নকে ভগবান কোনোদিন মাপ করেন না, ঠিক আছে না। তাই শোকগ্রস্ত মানুষগুলোর কথা আমি আপনাদের শোনালাম, যে একবার বলে বিয়ে হয়ে গেছে, পরের দিনই বলে খাট দেখে লোভে ছটফট করছে, ফিরে আসতে চায়। একবার বলে ফেস ভ্যালু তো আমরা বানিয়ে দিয়েছি, আর একবার বলে সে নাকি পাট রানী হয়েছিল। তো সে যদি পাট রানী হয়ে থাকবে, তাহলে সে চলে যাবার পর মায়ের এত কাজ পড়ে কি করে? মা নাকি নাভিশ্বাস উঠে যাচ্ছে মায়ের, দর্শকেরা চেঁচাচ্ছে ওগো মাকে একটা হেল্পিং হ্যান্ড দাও, হেল্পিং হ্যান্ড দাও, কিন্তু এই লোকটা ত্রিসীমানায় কোনো হেল্পিং হ্যান্ড খুঁজে পাচ্ছে না, কারণ এর ত্রিসীমানায় কাকচিল বসে না। দুটো কুকুর বাচ্চা এসছিল, তাদের দুমুটো ভাত দিতে হবে, কারণ দর্শকরা বলছে, দর্শকরা ভিউ দেবে, সেই টাকাতেই তো তুজুরি, সরি 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 সরি, দর্শকের টাকায় কলা, এর তো ভিক্ষের টাকায় সংসার চলে, এ ভিখারির দল বানিয়েছে। নিজেই বলেছে ওই যে শাঁকচুন্নি পুষেছে না, এও যেমন বোকা, শাঁকচুন্নিও তেমন বোকা। এ যতখানি মূর্খ, শাঁকচুন্নি ঠিক ততখানি মূর্খ, মানে পাল্লা দিয়ে গুরু চেলা মিলে শুরু করেছে ডুগডুগি বাজাতে, আর আমরা মজা দেখছি। নিজেরাই বলেছে ভিখিরির একটা দল আছে, তারা ভিক্ষে দেয়, প্রথমে ভিক্ষে দিয়ে খাট হলো, তারপরে ম্যাট্রেস হবে, তারপর বেড কভার হবে, ওই ভিক্ষের টাকায় রেলিং হবে। বলেছে যে অনেক দিন থেকে আমি আমার ছেলেকে প্রাণের ঝুঁকি নিয়ে এই সিঁড়িতে ওঠাচ্ছি নামাচ্ছি, এইবার আমায় রেলিংটা ভিক্ষে দাও। ভিক্ষেটা এখন দাবিতে দাঁড়িয়ে গেছে, হি 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 হি। তো ভিক্ষের টাকায় রেলিং হবে, ভিক্ষের টাকায় রং হচ্ছে, আর সেই পাটরানিটি বাড়ি থেকে চলে গেছে বলে মায়ের একবারে নাভিশ্বাস উঠে গেছে। তাহলে সে কত বড় পাটরানি ছিল বুঝতে পারছো? সেগুলো ক্যামেরায় যে দেখানো হতো না, বোকা দর্শক এসে ঝগড়া করছে, কারণ ওই ভিখিরির দল খুলেছে, এসে ঝগড়া করছে, আমরা দেখেছি সারপ্রাইজ গিফট দিয়েছে। সারপ্রাইজ গিফটটা কি? ক্যামেরা, যেটা বিজনেসের কাজে লাগবে। কোনো দিন দেখেছো একটা কানের দুল বানিয়ে দিয়েছে? কোনো দিন দেখেছো সারপ্রাইজ গিফট হিসেবে একটা শাড়ি এনে দিয়েছে? কোনো দিন দেখেছো সারপ্রাইজ গিফট হিসেবে তার মন পছন্দ একটা খাবার, এই টুকরো একটা কেকের টুকরো, এই টুকরো একটা প্যাটিসের টুকরো, এই টুকরো একটা পিজার টুকরো এনে তাকে নাও ভাই ভালোবেসে তোমায় দিচ্ছি বলে খাইয়েছে? হ্যাঁ, কোনো রকম পজিটিভিটি এর ত্রিসীমানায় নেই। সেই মেয়েটা দেখো, শাঁকচুন্নির শোকের সময় বড় শোক, ক্যামেরা খুলে কাঁদতে বসে, এবং অন্য কেউ কাঁদলে বলে মায়ের চোখে জল নেই, নাতনির চোখে জল, কিন্তু জলটা যে রিয়েল, ওই জন্য ক্যামেরায় দেখাতে চায় না। কিন্তু কোনো সময় না দেখালে বোকা দর্শকেরা বোঝে না, কারণ মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কমিউনিটি পোস্ট না দিলে প্রমাণিত হয় না, যে এরা তো এইটাতে অভ্যস্ত। শোক হলে ক্যামেরা খুলে বাস, শোক খতম, দেই ক্যামেরা বন্ধ, শোক খতম। তারপরের মুহূর্তেই ওই আগের শোকটা এডিট করে পোস্ট করে দেবার পরের মুহূর্তেই ক্যামেরা খুলে গালি মারতে বসেছে। তাহলে কত জেনুইন শোক, বুঝতে পারছো? এই মেয়েটার শোকটি কিন্তু জেনুইন। সেই লোকটা
ত্রিসীমানায় একটা কাজের লোক খুঁজে পাচ্ছে না, কারণ বাড়ি থেকে পাটরানি চলে গেছে, বিনা পয়সার কাজরানি চলে গেছে, বিনা পয়সার চাকরানি চলে গেছে। সেগুলো ক্যামেরায় না দেখালে কি হবে? আমি তো আর বোকা দর্শক নই, তো বুঝতে পারি। কারণ সেই চাকরানিটি চলে যাবার পর যাকে শোকগ্রস্ত একটি প্রাণী পাটরানি বলে নাম দিচ্ছে, তো পাটরানিটি চলে যাবার পর মায়ের কাজ দেখেছো, নাভিশ্বাস উঠে গেছে মহিলারে। তাহলে পাটরানি কত কাজ করতে, বুঝতে পারছো? এই গল্পের মিষ্টি মেয়েটা, সে কিন্তু তার মাকে জেনুইনলি ভালোবাসে এবং তার মাকে খুব জেনুইনলি ভালোবাসে, মানে দিদাকে, যার জন্যে মেয়েটা মায়ের মন ভালো করতে মাসির কাছে নিয়ে এসছে, বেড়াতে নিয়ে এসছে, পিকনিক করছে, আনন্দ করছে। আত্মীয় আছে, আত্মার বন্ধনকে বলে, আত্মার সঙ্গীকে বলে আত্মীয়। যার আত্মাই নেই তার আত্মীয় করতে থাকবে? তার তো শাঁকচুন্নি আছে, তার বাবা নেই, বাবা তো পোড়োবাড়িতে পাহারা দিচ্ছে, বাবা পোড়োবাড়িতে পাহারা দিচ্ছে। এই যে ছেলেটা, যে গ্রামের ছেলেটা যার সাথে মিষ্টি মেয়ের বিয়ে হয়েছিল, তার একটা পোড়োবাড়ি ছিল আর একটা ঝোড়ো বাড়ি ছিল যখন মিষ্টি মেয়ের বিয়ে হয়েছিল। তারপর তো মিষ্টি মেয়ে নিজের যোগ্যতার জাদু চালিয়ে এখন একটা বাড়ি বানিয়ে দিয়েছে, সেই বাড়িতে ভিক্ষে চেয়ে রেলিং লাগবে, ভিক্ষের পয়সায় রং হবে এবং 50 বার এসে বলে যাবে আমার ফেস ভ্যালুতে বাড়ি হচ্ছে, আমার ফেস ভ্যালুতে বাড়ি হচ্ছে। ডিয়ার ফ্রেন্ড, আমি তো রেন সাবান লাগাইনি, তবু আমার কেমন লাগছে গো। দেখো এই যে বাড়িটা বসে আছি না, এই বাড়িটা ফেস ভ্যালুতে হয়েছে আমার, না গো আমার ফেস ভ্যালুতে কিচ্ছু হয়নি, এটা আমার হাজব্যান্ডের যোগ্যতায় হয়েছে। কিন্তু হাজব্যান্ড আমায় ভালোবাসে, সুতরাং ওর জিনিসকে আমি আমার বলি। বিলটা ওর নামে, কিন্তু আমার থেকে কেড়ে নেয় না, ও আমাকে দেয় উল্টে, জানো তো। সব কিছুর বিলটা ওর নামে। দেখো এই যে পাখাটা রয়েছে, এটারও বিল ওর নামে। আমি পরের ধনে পোদ্দারি করি, ও আমায় টাকা দেয়, আমি সেই টাকা এই ফ্যানটা কিনে এনেছি, বিলটা ওর নামে। এই যে হিটারটার সামনে বসে আছি, এরও বিলটা ওর নামে। এই যে শালটা আমি কিনেছি, টাকাটা ওর, কিন্তু কিনেছি আমি, আমার শাল, আমি কিন্তু বলি বিলটা ওর নামে। ওই লোকটা ভেবেছিল সব তো হয়ে গেল, মিষ্টি মেয়ে বাড়িও বানিয়ে দিয়েছে, বেশ সব কিছু হয়েও গেছে, এই সময় আমি ভিক্ষে চেয়েছে কিছু জিনিস করে নেব, এই মেয়েটার আর কি দরকার? দে এর গায়ে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে ঘাড় ধাক্কা দিয়ে মা রেখে চুল্লু খাই। কারণ অ্যাবান্ডান্ট পয়সা, বুঝতে পারছো, মিষ্টি মেয়েকে কানাকড়ি দিত না, তার হাতে 1 পয়সা থাকতো না, এগুলো আমরা দেখেছি। কিন্তু সে নিজের ভাইকে এত রোজগার করতো, 2 হাতে রোজগার করতো, লাখ লাখ টাকা রোজগার করতো, নিজের ভাইকে একটা গিফট দিতে পারতো না, বান্ধবীর সঙ্গে শেয়ার করে গিফট দিত, বুঝতে পারছো। এবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে, 3টে মার্ডার অ্যাটেম্প করে তাকে তাড়িয়ে দেওয়া হলো। এবং সেই যে মার্ডার অ্যাটেম্প করা হয়েছে, এই যে অ্যালিগেশন, এর কিন্তু কোনো জবাব নেই। তো যাই হোক, তাড়িয়ে দিয়ে ভাবছিল কি, লোভী লোকটা কি ভেবেছিল জানো, যে কিছুদিন একে বেঁচে খাবো, এর নোংরা করেছে, নোংরামো করছে, চাখে নোংরামো করছে, নাইটি পরে নাচছে, এটা মকাতা কোকাতা, বাবা খৈনি খেয়েছে, কত বড় নোংরা। কিন্তু বাবা এসে সোশ্যাল মিডিয়া মেয়েকে বেইমান বলেনি, বাবা এসে শিব ঠাকুরের মতো পেছনে দাঁড়িয়েছেন নিপীড়িতা, নির্যাতিতা, বিতাড়িতা মেয়েটির পেছনে, কারণ তাকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা কি জানি, মেয়েদের 2টি আশ্রয়, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। শ্বশুর বাড়ি থেকে তাড়িয়েছে, তো সে বাপের বাড়িতে আশ্রয় পেয়েছে। এই লোকটা না এটাই ভাবতে পারেনি, লোভী লোকটা ভেবেছিল যে গ্রাম সাইডে মেয়েদের যেরম হয় না, তাড়িয়ে দিলে আর বাপের বাড়ি পেছনে দাঁড়ায় না, বলে তোকে যদি মেরেও ফেলে, তোর মাথায় যদি রোজ হাতুড়ি মারে, তুই ওই চৌকাটেই পড়ে থাকবি, ওই চৌকাটে পড়ে থাকাই তোর ধর্ম, স্বামীর হাতে মার খাওয়াটাই তোর ধর্ম। একটা ভিডিওতে বলেওছে যে সেটাই নিয়ম, আমি বলবো তুমি চুপ করে থাকবে। দুষ্টু লোকের মা বলছে যে আমি বলি, ও বেটা ছেলে, ও বলছে বলুক, ও পুরুষ মানুষও বলছে বলুক, তুমি চুপ করে থাকো। পেছন থেকে লোকটা ক্যামেরা করছে, বলছে সেটাই নিয়ম। তো এই নিয়মটা পালন করবে সবাই ভেবেছিল, মারবে, ধরবে, গালি দেবে, কিন্তু ও সকালে উঠে বাসন মাজবে এবং হাসি মুখে ব্লগিং করবে, ঠিক আছে, এইটাই ভেবেছিল সবাই। কিন্তু মেয়েটির পরিবারও সাথ দিয়েছে, বড় জ্বালা ধরেছে। পরিবার সঙ্গে থাকলে তাকে হারানো যায় না, কোনোভাবেই হারানো যায় না। যার বাবা শিব ঠাকুরের মতো মাথার পেছন এসে দাঁড়ান এইরকমভাবে বড়া ভয় দেখিয়ে যে আমি আছি মা, তোর কোনো ভয় নেই,
যার পরিবারের লোকেরা তাকে আগলে রাখে, যার দাদা এসে তার ব্লগিংয়ে হেল্প করে, তাকে কে হারাবে? যাদের আত্মীয় স্বজনই নেই, যাদের বাড়িতে কোনো রকম আত্মীয় ত্রিসীমানায় দেখা যায় না দূরবীক্ষণ দিয়ে খুঁজলেও, তারা কি বুঝবে? ডিয়ার ফ্রেন্ড, আমার গল্পতে প্রচুর কথা, কথার ওপর শুধুই কথা, শিলিং ছুঁড়ে যায়, কথার ওপর কেবল কথা, শিলিং ছুঁয়ে যায়। সুতরাং এই ভিডিওটাও প্রায় 30 মিনিটস ছুঁয়ে যাবে। এই ভিডিওটাই এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আসছি, সাথে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।